রাজনীতির মঞ্চে তিনি ছিলেন আপসহীন নেত্রী, কিন্তু এই নেত্রীর জীবনের আরেকটি অধ্যায় আছে। একজন নারীর নীরব সঙ্গ, নীরব সেবা আর বিশ্বাসের গল্প। বেগম খালেদা জিয়ার জীবনে সেই নির্ভরতার নাম ফাতেমা। কে এই ফাতেমা? কেন তিনি বারবার থাকেন দৃশ্যপটের আড়ালে, তবুও প্রতিটি গুরুত্ব মুহূর্তে সামনে আসেন? তিনি থাকেন না ক্যামেরার সামনে, মাইক্রোফোনের সামনে, কথাও বলেন না কখনো। তবুও বিগত 15 বছরে যখনই বেগম খালেদা জিয়াকে দেখা গেছে, তাকে ছায়ার মতো ঘিরে থেকেছেন একজন নারী, নাম তার ফাতেমা। নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে যখন খালেদা জিয়া বন্দী, সেই আধার কক্ষেও একজন ছিলেন তার পাশে। কোনো আত্মীয় না, রাজনীতিবিদ তো নয়, ছিলেন শুধু ফাতেমা। পরিচয় গৃহপরিচালিকা, অথচ ভূমিকা তার চেয়ে অনেক বেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার হাতে ছিল ওষুধ, তার কাঁধে ভর দিয়ে চলেছেন নেত্রী, তার চোখে ছিল নীরব চাওয়া, এই দায়িত্ব যেন কখনো শেষ না হয়। আর সেই ছায়াসঙ্গী ফাতেমাকে সাথে নিয়ে বেগম জিয়া লন্ডন থেকে ফিরেছেন। এই যাত্রার শুরুটা আজ নয়, শুরু 2010 সালের দিকে, যখন খুব নীরবে ফাতেমা ঢুকে পড়েন খালেদা জিয়ার ঘর জীবনে। ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্বাসের প্রতীক। হাসপাতালে, আদালতে, জেলখানায় প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি বলে দেয় এই সম্পর্ক দায়িত্বের নয়, নিবেদনের। কিন্তু কে এই ফাতেমা? কোথা থেকে এলেন? কিভাবে গড়ে উঠল এই অদ্ভুত সম্পর্ক? কেউ জানে না পুরোপুরি। এই ব্যাপারে ফাতেমা নিজেও কখনো কিচ্ছু বলেননি। হয়তো ইতিহাসে তার নাম লেখা হবে না বড় অক্ষরে, কিন্তু খালেদা জিয়ার জীবনের প্রতিটি সংকটময় অধ্যায়ে যদি কেউ ছিলেন একনিষ্ঠ ভালোবাসার দায়িত্বে, তবে ছায়ার মতো চলা একজন মানুষের নাম সবার আগে আসে, তার নাম ফাতেমা। রাজনীতির আলো ঝলমলে মঞ্চের আড়ালে এক নারীর নীরব ছায়া হয়ে বেঁচে থাকার গল্পটা হয়তো চোখে পড়ে না, কিন্তু এই যাত্রা, এই রোগযুদ্ধে ফাতেমার উপস্থিতি যেন হয়ে উঠেছে এক জীবন্ত প্রতিচ্ছবি। ভালোবাসা, দায়িত্বর অতল বিশ্বস্ততার। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।